শকতপুত্রের বেআইনি ক্যাফেতে চলবে বুলডোজার। ক্যাফে ভাঙার নির্দেশ ক্যানিং মহকুমা প্রশাসনের। মৌখালী সেতু সংলগ্ন এলাকায় রয়েছে ইমরান মোল্লার ক্যাফে। 29শে জুনের মধ্যে ক্যাফে ভাঙতে হবে, নিজে থেকে না ভাঙলে হস্তক্ষেপ করবে প্রশাসন। মাতলার চর বুঝিয়ে ম্যানগ্রোভ কেটে ক্যাফে তৈরির অভিযোগ শকতপুত্র হওয়ার প্রভাব হয়েছিল বেআইনি দখলদারি। সরকারের পালাবদল হতেই জানানো হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই মহকুমা শাসকের দপ্তরে শুনানি হয় 18ই জুন। শুনানিতে যথাযথ নথি দেখাতে পারেনি শকতপুত্র ইমরান, এমনকি নিজেও উপস্থিত হননি সেই শুনানিতে। কি বলা হচ্ছে বিজেপির তরফে শুনবো। আপনি রায়তো জায়গা কিনে মানান, আপনার বাবা মাত্রের ডাকাতি, চুরি, দুর্নীতি, তোলাবাজি, হাজার হাজার কোটি টাকা আছে। আপনি কেন নদীর গর্ভকে বন্ধ করে, নদীর পরিবেশকে ধ্বংস করে, বনভূমিকে কেটে রেস্টুরেন্ট বানাচ্ছেন কেন? প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, এসডিও সাহেব যে এটাকে নোটিশ করেছে যে উচ্ছেদ করে দেবে, প্রশাসনকে এইভাবে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। প্রশাসন যে উদ্যোগ নিয়েছে যে ওনাকে হয় নিজে ভেঙে দেবেন এতদিনের মধ্যে, না হলে প্রশাসন গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেবে, দিয়ে ওখানে বৃক্ষরোপণ হবে, পরিবেশকে আবার ফিরিয়ে দেওয়া হবে। রেস্টুরেন্ট যেখানে আছে এইভাবে চলতে পারে না, পরিবেশকে ধ্বংস করে একটার পর একটা রেস্টুরেন্ট আপনি বানান, আপনার রায়তো জায়গা, কেউ আপত্তি করছে না আপনাকে। যে ক্যানিং নদীর চর অবৈধভাবে সরকারি সম্পত্তিকে ক্ষমতার অপব্যবহার করে দুই বিধায়ক নিজস্ব কাজে ব্যবহার করেছেন এবং অর্থের বিনিময়ে বিভিন্ন লোককে বিক্রি করে দিয়েছেন সরকারি সম্পত্তি। আজ যে উনি এই নির্ণয়টা নিতে পেরেছেন যে এই অবৈধ নির্মাণগুলি অবৈধ, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যে রায় উনি দিয়েছেন, একটি দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন যে 29 তারিখের মধ্যে যার নিজের বানানো স্ট্রাকচার, কনস্ট্রাকশন, ঘর, ক্যাফে যা আছে সেগুলোকে তারা নিজেরাই সরিয়ে নেবে, নিজেদের দায়িত্ব করে তারা ভেঙে ওখান থেকে পরিষ্কার করবে। যদি তা না করেন তাহলে পরে সরকারিভাবে এগুলোকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এছাড়াও আরেকটি বিষয় আমরা বলে রাখি, পরেশরাম দাস যিনি বর্তমান ক্যানিং পশ্চিমের বিধায়ক, আপনারা জানেন এই জায়গার মধ্যে একটি বৃদ্ধাশ্রম আছে পরেশরাম দাসের মায়ের নামে। এই বৃদ্ধাশ্রমটি বাদে বাকি সমস্ত যে অবৈধ নির্মাণগুলো আছে সেগুলিকে ভাঙার নির্দেশ হয়েছে। এই রায়ে আমরা খুশি এবং আরও একবার ধন্যবাদ জানাই ক্যানিং মহকুমা শাসককে। এ বিষয় নিয়ে ফোন লাইনে কথা বলেছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে এবং প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। কি বলছেন তারা, কি প্রতিক্রিয়া শুনুন। স্বাভাবিক আইনের মতোই চলবে। এবার এতদিন আইনের চোখে ফুলি পরানো ছিল, তৃণমূলের চশমা পরানো ছিল। তৃণমূল যা বলতো সেটাই তারা দেখতো, সেই কারণে অন্যায় কারবার গড়ে উঠেছে। এই 15 বছরের রাজত্বে অনেক হয়েছে। বিভিন্ন জায়গায় জমি দখল নয়, ওই বিশেষ করে দক্ষিণ চৌষা, রায়গঞ্জ, জীবনতলা, এইসব থানা মা বোনদের উপর অত্যাচার যেভাবে হয়েছে তারা নিজেরা পর্যন্ত প্রকাশ করতে পারে না এই নারকীয় যন্ত্রণা। তাই আজকে প্রশাসন ঠিক কাজ করছে। কলকাতা পুলিশের বা বাংলার পুলিশের আগে একটা সুনাম ছিল, সেই সুনাম 15 বছর কেন বাম আমলেই শুরু হয়েছিল দল কাজ হিসাবে কাজ করা। আবার নতুন করে তারা যে স্বাধীনতা পেয়েছে, তার কাজের গতি পেয়েছে, তার জন্য আমরা খুশি, জনগণও খুশি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং অন্যায় বলে তার যে সাজা হওয়া উচিত সাজার ব্যবস্থা হচ্ছে। না, বেআইনি নির্মাণ তো সরকারি মদতে জায়গা। এর আগে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট একটা ছিল, আরবান ডেভেলপমেন্ট মিনি দপ্তর ছিল, মন্ত্রীরা চোখ বুঝেছিল। এদের উদ্দেশ্য ছিল একটা আমাদের ভোটে জিতিয়ে দাও। শকতগুলো আজকের না, এই যে আমাদের প্রয়াত মন্ত্রী ছিলেন ফ্রন্টে রেজ্জাক মোল্লা, উনি যে জিততেন, ওর জেতানোর কারিগর তো এরা ছিল, অন্য কারো ভোট দেওয়ার অধিকার ছিল নাকি? দিনের পর দিন জিতে গেছে। 11 ইলেকশনের ক্যাম্পেইনের আপনি ছবি ব্যাকগ্রাউন্ডে যে আর্কাইভ থেকে বের করেন, দেখতে পাবেন সব কিভাবে ঘুরছে, হাতে বোম নিয়ে, কোমরে রিভলভার নিয়ে। এরা চর দখল করবে না কেন? 5 বছর আগে একটা খবরে বেরিয়েছিল, এটা আপনারা কেউ হাইলাইট করেননি। ডায়মন্ড হারবারের ওদিকে আপনার যত আপনার ম্যানগ্রোভ ছিল
পেটে ভেড়ি বানিয়েছে। একজন ভিডিও গিয়েছিলেন দেখতে যে ওখানে কত কি ইনকাম হয়, ট্যাক্স কত পড়বে। পরের দিন 10-12 জন ছেলে রিভলভার নিয়ে এসে টেবিলে রেখে বলে দিল পরিষ্কার যে আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছি, আমাদের ওখানে যাবেন না, আমরা কোনো ট্যাক্স দেবো না। ভিডিও চুপ করে গেছে, কার ঘরে বসে আছে নাকি থানায় গিয়ে কমপ্লেন করবেন, সবই রয়েছে। এই জিনিস তো হয়েছে।